গ্রাম থেকে অনেক দূরে একটি জঙ্গল ছিল। ওইখানে একটি সুন্দর পাখি থাকতো, নাম তার গৌরী। গৌরী একটি সুন্দর বাসা বানিয়ে তার মধ্যে থাকতো। ওই জঙ্গলের মধ্যে তুতু নামে একটি তোতা গাছের চাল তুলে তার মধ্যে বাসা বানিয়ে থাকতো। তোতার বাসার সামনে একটি বড় গাছের ডালে খড়কুটো দিয়ে বাসা বানিয়ে একটি কাক থাকতো। কিছুদিন পরে গৌরীর ডিম থেকে 4টি সুন্দর বাচ্চা বেরিয়ে আসে। আমি তোদেরকে দেখে অনেক খুশি হয়েছি। তোদের বাবা তোদের দেখলে আরো অনেক খুশি হতো। এই বর্ষা পেরিয়ে গেলে তোদের বাবা বাড়ি চলে আসবে। তোদের বাবা আসবার আগে তোরা খাবার খেয়ে অনেক বড় হয়ে যা। এই বলে গৌরী তার বাচ্চাদের খাবার আনতে জঙ্গলে চলে যায়। রাস্তায় যাবার সময় গৌরী তুতুর সঙ্গে দেখা হয়। কি হয়েছে গৌরী, তোকে আজকে অনেক খুশি খুশি লাগছে কেন? তুতু, আমার বাসায় 4টি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, তাদের জন্য খাবার আনতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা, এখন বর্ষার সময়, তোর বাচ্চা না হলে জলে ভিজে যাবে। ঠিক বলেছিস তুতু, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, এখন আসি। এই বলে গৌরী খাবার আনতে চলে যায়। তুতুকে কাকটি ডাক দিল। তুতু, ও তুতু, শুনে যা একটু আমার কাছে। তোতা কাকের ডাক শুনে এদিক ওইদিক দেখতে শুরু করলো। তুতু এইখানে দেখ না, আমি ডাকছি। তোতা কাকের কাছে যায়। কি হয়েছে বলো? কি হয়েছে রে তুতু? গৌরী এত খুশি হয়ে তোকে কি বলছিল? তোতা গৌরীর ওপর হিংসা করে কাককে মিথ্যা কথা বলতে লাগলো। ওই গৌরীর 4টি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, ওদের খাবার কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করছিল। আমি একটা জায়গার কথা বললাম, কিন্তু গৌরী আমাকে বলল ওইসব বাজে জায়গার খাবার তুই আর কাক খেতে পারিস, কিন্তু আমার বাচ্চারা খেতে পারে না। এইসব গৌরীর নামে মিথ্যা কথা কাককে বলতে লাগলো তোতা। সব কথা শুনে কাক অনেক রেগে যায়। গৌরীর এত অহংকার আছে, আমি আগে জানতাম না তো। গৌরী আমাদেরকে এমন চোখে দেখে? শুধু এইসব কথা নয়, আরো অনেক কথা বলেছে। আর কি বলেছে বল? তোমার বাসা নাকি খড়কুটো দিয়ে বানানো, আর আমার বাসা নাকি গাছের ছাল দিয়ে বানানো। আমি বাড়ি আসা পর্যন্ত তুই আর কাক মিলে আমার বাড়ি দেখাশোনা করবি। গৌরীর এত অহংকার, কিছু একটা শিক্ষা দিতে হবে গৌরীকে। ওর বাড়ি সুন্দর বলে আমাদেরকে অপমান করবে? এত অধিকার ওকে কে দিয়েছে? এই বলে তোতা আর কাক মিলে গৌরীর বাসার কাছে যায়। এখন গৌরীর বাসা ভাঙার প্ল্যান করছো, তাই তো? ওর বাসা ভেঙে আমাদের কী লাভ হবে? কিছুদিন পরে আবার একটা সুন্দর বাসা বানিয়ে নেবে। তাহলে আমাদের কি করা দরকার? গৌরী আসবার আগে ওর বাচ্চাদের মেরে ফেলতে হবে, আর আমাদের দেখতে হবে কোনো দোষ যেন আমাদের ওপর না আসে। কাল পরশুর দিকে গৌরীর স্বামী আসবে, আর তার বাচ্চাদের না দেখতে পেলে গৌরীকে ছেড়ে চলে যাবে। আর তখন গৌরী একলা হয়ে যাবে, আর কান্না করতে করতে সারা জীবন কাটাবে। এই বলে কাকটি গৌরীর 4টি বাচ্চাকে বাসা থেকে নিচে ফেলে দেয়। কিন্তু ওদের মধ্যে একটি বাচ্চা পাথরের ওপর পড়ে তার একটি পা ভেঙে যায়। বাচ্চাটি কেঁদে কেঁদে গৌরীকে ডাকতে থাকে। মা, মা, আমার পা, আমার পা ভীষণ যন্ত্রণা করছে, তুমি কোথায় আছো? গৌরীর বাচ্চার এই অবস্থা দেখে অনেক আনন্দ করে আর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে গৌরী তার বাচ্চাদের খাবার নিয়ে তার বাসায় ফিরে আসে। গৌরী বাসায় ফিরে তার বাচ্চাদের দেখতে পায় না, আর কেঁদে কেঁদে তার বাচ্চাদের ডাকতে থাকে। আমার বেচারা বাচ্চারা, কোথায় চলে গেলি? কান্না করতে করতে এই পাশ ওই পাশ খুঁজতে থাকে। তখনই গৌরীর ডাক শুনে বাচ্চারা জোরে জোরে কান্না করতে থাকে। গৌরী ওদের কান্না শুনে
মাটি থেকে উঠিয়ে বাসায় এনে রাখে। ওদের মধ্যে 3জন বাচ্চা অজ্ঞান হয়ে যায়। এই দেখে গৌরী চিন্তায় পড়ে, অনেক কান্না করতে থাকে। এই সব ঘটনা গাছের ডালে বসে বসে একটি ঈগল পাখি দেখতেছিল। গৌরীর আবার বাচ্চা হয়েছে, তার মানে আমার মনের মতন খাবার, অনেক সুখে খাবো। গৌরী তার বাচ্চাদের দেখে কান্না করতে করতে বলল, আমার বাচ্চা, তোমাদের কি হয়েছে? কিছু কথা তো বলো। ওদের মধ্যে একটি বাচ্চা চোখ মেলে দেখে আর গৌরী তাকে খাবার খেতে দেয়। কিছুক্ষণ পরে আস্তে আস্তে সব বাচ্চা চোখ মিলে দেখতে শুরু করে। গৌরী সবাইকেই খাবার খাওয়ায়। আস্তে আস্তে সব বাচ্চার শরীরে শক্তি চলে আসে আর তারা ঠিক হয়ে যায়। এমন করে কিছুদিন যাবার পরে ভীষণ বৃষ্টি হতে শুরু হয়ে যায় আর গৌরীর বাসা ভেঙে নিচে পড়ে যায়। গৌরী তার বাচ্চাদের একটি সুরক্ষিত জায়গায় রাখে, যেখানে জল পড়ছিল না। এই বর্ষায় আমি একা বাসা বানাতে পারবো না, আমি আমার বন্ধুদের কাছে যাই, যদি কেউ সাহায্য করতে পারে। এমন ভেবে গৌরী তুতুর কাছে যায়। তুতু, তুতু, একবার বাসার বাইরে আয় তো, তোর সাহায্যের ভীষণ দরকার। কি হয়েছে গৌরী? এই বৃষ্টির জন্য আমার বাসা নিচে পড়ে গেছে, আমার বাচ্চারা বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আমার বাসা বানানোর জন্য তোর সাহায্যের দরকার। ও ভগবান, তুই এত কষ্টে আছিস, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, আমি বৃষ্টির জলে ভিজতে পারবো না, তার থেকে তুই কাকের কাছে যা। এই কথা শুনে গৌরী কাকের কাছে যায়। কাক, তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার বাসা নিচে পড়ে গেছে, আমার বাচ্চারা জলে ভিজছে, তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি আমার বাসা ঠিক বানিয়ে নেব। এই কথা শুনে কাক অবাক হয়ে যায়। মনে মনে ভাবলো, আরে বাস, গৌরীর বাচ্চা এখনো বেঁচে আছে। আমি যদি গৌরীর বাসা বানাতে যাই তাহলে তো আমাকে চিনতে পারবে যে ওদেরকে বাসা থেকে নিচে ফেলে দিয়েছিলাম। গৌরী, তুই তো জানিস আমি তোর মতন সুন্দর বাসা বানাতে পারি না। কাকের কথা শুনে গৌরী ওখান থেকে চলে যায় আর এত ভীষণ বৃষ্টির পরও সে তার বাসা বানাতে থাকে। এই অবস্থা দূর থেকে ঈগলটি দেখে আর গৌরীর বাচ্চার কাছে যায়। বাচ্চাগুলি ঘুমিয়ে গিয়েছিল আর গৌরী বাসা বানাতে ব্যস্ত। ঈগল এই সময় বুঝে গৌরীর সব বাচ্চাদের নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে গৌরীর বাসা বানানো হয়ে যায় আর বৃষ্টিও অনেক কম হয়ে আসে। ও ভগবান, এতক্ষণ পরে আমার বাসা বানানো হলো, এত ঠান্ডায় আমার বাচ্চারা কাঁপছে, হয়তো যাই তাদেরকে বাসায় নিয়ে আসি। আর গৌরী ওখানে দেখে যে তার বাচ্চারা ওখানে আর নেই। সে কান্না করে ডাকতে থাকে, আমার বাচ্চারা কোথায় গেলে? সে এদিক ওদিক দেখতে থাকে আর বাচ্চাদের কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ খোঁজার পরে সে দেখলো একটি গাছের ডালে বসে বসে একটি ঈগল তার বাচ্চাদের মেরে খাচ্ছে। হে ভগবান, এই রাক্ষস কোথায় ছিল? আমার বাচ্চাদেরকে মেরে খাচ্ছে, এখন আমি কি করব ভগবান? আমার স্বামী যখন আমাদের বাচ্চাদের খুঁজবে আমি তাকে কি জবাব দেব? আমার বাচ্চা, আমার বাচ্চা। এই বলে গৌরী কাঁদতে থাকে আর ঈগল গৌরীর বাচ্চাদের খেয়ে ওখান থেকে উড়ে চলে যায়। এরপর গৌরী তার বাচ্চাদের কাছে গিয়ে তাদের রক্ত দেখে আর তার কান্না থামাতে পারে না।